আজকে মেম্বরের ঠান পিছনটা জানি না গো না দিলে কাও না আম ডিলি পারে শেষ দিয়ে দিল আমের একটা আম থনাকে মেম্বরে বইনি আজকে জানাবো মেতে মেম্বর ভাই ও মেম্বর ভাই বেঁচে আছেন না আরে করিম মিয়া কি মনে করে ও কি মনে করে এলে মেম্বর ভাই মানে বইনে যে একটু বড় বড় যা গাছের আম করতে পারে যে শেষ দিল মানে কি করবার কোনে কি কাউ করেন মিয়া আমার বোনে তোমাকে গাছের আম পারে এই কথা তো আমি আগে জানি না নীলিমা নীলিমা বই না মারা হতো বাইরে আও কি কো ভাই নীলিমা তুমি বলে করিম মিয়া গাছের আম পারো ডেলি না ভাই নাম পারি না তুমি মিশা কথা কো আমি না তোমার অল্প আগে দাঁড়ানি দিলাম গাছ তলে কোনে বোন আমার নীলিমা তুমি হাসা কথা কও তুমি করিম মিয়া গাছের আম পারছো না নাই তোমার কি কিছু করবো না আমি তো আছি তুমি হাসা কথা কও ভাই ডাক্তার ছোটগুলো আছে এই যে আসি আমার কইছে দিলে ব্যক্তিগত আঙ্গ আম পারি না তো তুমি কোন পারি নিছে ডাক্তারের ছোটগুলো আসে এত বড় সাহস আমার বোনের মিশা কথা কয়ে আম বাড়াইছে যাও তুমি ঘরে যাও করিম মিয়া তুমিও যাও আমি দেখতেছি বিষয়টা ডাক্তারের পোলা আসে আমার বন্ধু এই কথা কিন লিখে কইল তুই তো একটা শিক্ষিত বলা দিয়ে বাড়িতে যাই কি করতে আসা মেম্বার সাহেব নি বাইরে আয় একটু কি মনে করেন মেম্বার সাহেব আমি টাঙ্গ লাগতে এই তো আইলাম তবে তোর ছোট ভাই আসিক কনে মেম্বার সাহেব ও তো বাড়িতে নাই এই জায়গায় জায়গায় ঘুরে কিছু করতে নেই ও কিছু তো করে নাই কিন্তু আমার শ্বশুর বন্ডারে বেলেকের আম গাছ দেখা কইছে যে এটা আমার আম গাছ যত খুশি আম নিয়ে যা বেলেকের গাছের আম দেখাই দিচ্ছে নিজের কথা কইয়া আমি এই গ্রামের একটা মেম্বার আমার একটা সম্মান আছে না আমি যাই মানুষের কাছে আমার বোনের বদনাম করতেছে এগুলা কিন্তু আমি মেনে নিবো না তুই তোর বাইরে না করে দিস ঠিক আছে আমি নাই তাহলে ঠিক আছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন তাই কেন উত্তর মানে পারা যাম সুন্দর না আসলে কি গো ভাই তুই একটা শিক্ষিত বলে গ্রামে নিয়ে কি করে বেড়াতে চাও কি হয়েছে ভাই আমি তো কিছু বুঝলাম না তুই বললে মেম্বারের বোন এটা পয়সা যে না আম গাছ পাই না যত খুশি আম পারে নিয়ে যা মিশা কথা ভাই আমি তো কিছু করি নাই মিশা কথা হইলে আম নাই কইবো মেম্বারে হ্যাঁ আমার বিচার দিতে থাকলো ব্যায়াম করবার গয় নিলি না আসলে আমি বুঝে না বেশি তুই দেখ গান দিবেন দেখি কি কইছে আমার কথা আমি মনে করে রাম তেমনি আমি কই নাই হবে না যা আর বুদ্ধি আম দিয়ে কিন্তু ঘোরাঘুরি করিস না হবে না দেখতে যাও আসলে ওই মেম্বার বনে উত্তর হানা করে আইফোন না কথা আছে আর কি একটা ব্যবস্থা করুন সব না বুঝে খালি মিশা মিশে আমার কথা কি কি কইছে রাখছো না আপনার হইতে যায় এসে ব্যবস্থা তো নিয়ে নিবি হ্যাঁ না 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 ওই খানা ওই তারা না ওই তারা না যাবি না ওই তারা দিছে তো যাবি না দেখছো কেটে কি ওই দেখছ না দাদা আছে ওই আমি তোর কবে কইছো কিনা আমার সব আমার কথা কই গেতে আমি পারে না হওয়ার আমি তো কোন এমন লাগে রাখি দেখছ না কথা কইছে ওরা তো বিশ্বাস করো না আসলে কইছে আর ভুল তুই যে আমার কথা মিথ্যা কথা কইছ আমি যদি খালি থানায় যাই কই দেই তোরে হানি থানা থেকে ধরে নিয়ে যাবো তেলাহান আমি যা কই তাই মনে সবাই তুমি যা করো তাই তেলাহান তুই কাম ধরে 7 বার উড়াবো করে কাম ধরবি না আমি পুলিশে ডাক দিলাম বলে হানি না ভাই তো নাম কান দতাছি 1 2 3 4 তাহলে আমি যাইয়ে পাঞ্জাবি আম যেটা আছে ব্যক্তি দিয়া যাও সামনে গিয়ে তো প্রথম দেখছ আম দেখছ তুই দিদি আমার আরো দেখ আরো সাম দেখ যা তুই না কি ভাবি করিস না তোর মুটি কিন্তু ভালো লাগতেছে না তুই নাই বয় আমি তোর ভালো করে বুঝিয়া কই
আসলে কথা কি জানো, আমার একদম ভুলাই হারতেছি না। যেদিন কাছে গাছতলার কাম ধরাইলাম না, সেই কথা আমার একটু পরে পরে মনে হয়, একটু পরে পরে মনে হয়, বুঝছো না? আমি তো জানি আর ওর মায়ে বেরিয়ে গেছে গিয়া, একদম ভালোই লাগে না, বুঝছো না? একটু পরে পরে, একটু পরে পরে ওর কথা মনে হয়। তার মানে তুই কি বুঝতে পারছিস? কইস না, আমি কি মনে হয় না মেম্বরের বোনে একদম মায়ায় পড়ে গেছি গা। আর ওর মায়া বেশি আর আমার একটু পরে পরে খেলে আমার চোখের সামনে বাসে। আর মনে হয় আমার বোন ভালো পাইছি রে। ভালো কথা, এত বাবা চিন্তা করিস না, তাহলে ডাইরেক্টলি বিয়ের প্রস্তাব নিয়ে দিল। হওয়া কথা ঠিকই, আর আমি ওইটাই ভাবছি। এখন যাই না তাই বাইরে কথাটা কই গা। মেম্বারশিপ বাড়তে আছেন তাহলে আমি আরো আপনার কাছে একটা আশা নিয়ে আসছিলাম। কি মনে করেন আমার কাছে কি আশা কও? আশা বলতে আমার ভাই আশিক লেখাপড়া শেষ করে এখন একটা চাকরির সন্ধানে করতেছে। লেখাপড়া শেষ করছে আর চাকরির সন্ধান আছে, ভালো কথা। কিন্তু তুমি এখানে আমার কইতাছো কেন? আমার একটা বোন আছে নীলিমা, আমার ভাই আশিক আমার খুব ভালো ভাই, এটার প্রস্তাব নিয়ে আপনার কাছে আইছি। তোর এত বড় সাহস, তুই আমার শুনেছি আমার বোনের কথা বসার, তোর ওই ছোট লোক বাইরে দিয়ে তুই বুঝলা গেছ? তোর বাপ আছিল আমার বাপের রাখাল, আর আমার বাপের মাথার উপরে সারা জীবন ছাড়তে ধরে রাখ। আর তুই তার কেমন করে ভাবলি যে আমি আমার বোনের তোর বাইরের লোকে বিয়ে দিব? মুখ সামলায় কথা কন মেম্বার সাহেব। আমার বাপে আসলে এই গ্রামের নাম করে ডাক্তার, আর আপনি কোন আপনার বাড়ির রাখাল ছিল। খালি আমার ভাই যদি আপনার বোনের পছন্দ না করতো, তাইলে আপনার মতো ছোট লোকের বাড়িতে আমি প্রস্তাব নিয়ে আইতাম না। মুখ সামলায় কথা করো ঠিক। আর একটা কথা যদি কইছ তোর জিব্বা আমি টাইনা ছিড়া বাড়ামু। এক্ষুনি দূর আমার চোখের সমান থেকে যা কইতাছি। গেতাছি মেম্বার সাহেব, আর এই অপমানের জবাব অতি শীঘ্রই পাইবেন। কে রাখলি না? ও ভাই, নীলিমা শুনো শুনো শুনো, চিল্লা না শুনো। সেদিনকে যে তোমার দেখছিলাম আমি, সেদিনকে থেকে একদম আমি থাকাই হয় না, এখন খালি একটু পরে পরে তোমার কথা মনে হয়। আর আমার মনে হয় আমি তোমার ভালো পাই। ও ভাই না হচ্ছে আজ যাতা না তুই কাই করতা? ওই শোনো স্যার, এনে মেম্বার বের বাড়ি কোনটা? তুঙ্গ করতে মানে তুমি নীলিমা? ও তুমি মেলা বড় হয়ে গেছো গা, ওই ছোট্টকালে দেখছিলাম। আর মেলা সুন্দর হয়ে গেছো গা তুমি। আমার খেলা দিচ্ছে, তুমি বাইরে দাও, বাইরে আছে। ঠিক আছে। ও বুঝি একদিন খেলাম না, চল বানান না ও বলি। নীলিমা, আমি আসি আর তোমার কটা কথা কমো, প্লিজ চিল্লাও না। আর আমি একটু মনোযোগ দেওয়া হইল। তোমার যে সেদিনকে আমি দেখছিলাম, এই ফার্স্ট দেখা সেদিনকে থেকে আমি তোমার কেমন জানি বহুত ভালো পাই। আর আমি চাইলেও তোমার ভুলা হলাম না। আর একটা কথা শোনো, তোমার মুড়া সাইডে কিন্তু পাকার আছে, মুড়া সাইডে পাকার আছে। আমি চোখ সাইডে না দিলে কিন্তু তুমি বাচ্চা ছাড়বা না। তো চুপচাপ শুনো আমি কি কই। আমি তোমার একদম মনে থেকে ভালো পাই। আর সেদিনকে যে দেখছিলাম, তারপর থেকে আমি বাতি খাই না, খালি একটু পরে তোমার কথা মনে হয়। রাত্রে হুইয়া হয় না, আমি ঘুমাই না, খালি তোমার কথা মনে হয়। আমি তোর একদম মনে থেকে ভালো পাই। তুমি হাল্লা করো না, সিলাইন দিও না, সেদিনকে গেলে আর তোমার বাইরে ডাক দিও না। আমি তোমার হাসতে খুব ভালো পাই। আমি তোমার ভালো পান ছাড়া দাও তুমি আমার। হাসাই তো ভাই। ও ভাই, মন খারাপ কে? মেম্বার বাড়িতে গেছিল না? গেছিলাম, তুই মেম্বার বোনের বইলা যা, তোর এই আশা জীবনে পূরণ হইব না। ভাই তুমি এটা কি কো ভাই? আমি ওই নীলিমারে ভুলাম না ভাই, আর ওরা স্যার আমি অন্য কিছুর বিয়ে করা হলাম না। আমার খুব ভালো ভাই, একদম মনে থেকে। কি হয়েছে ভাই, আমার করে কইতেছো ভাই? তোর কথা শুনে আমি মেম্বারের বাড়িতে গেছিলাম, আমার প্রস্তাব তো মান লই না, উল্টা আমার অপমান করে বাড়িতে কোনো খেতাই দিছে। তুই মেম্বার বোনের বইলা যা। মেম্বারের এত বড় সাহস, বাইরে অপমান করে খেতে দিছে? দেখ নীলিমা, আমি তোর খুব মনে থেকে ভালোবাসছিলাম, আর ভাবছিলাম যে তোর বাইরের ঠান থেকে তোর আচ্ছা আনিমো আমি।
আর সবের জানিয়ে তোরে বিয়ে করো, কিন্তু তোর ভাই তাও বের দিব না আমি জানি, কারণ আমি বাইরে তোর ভাই তোর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তোর হাত সেবেন নিকে, তোর ভাইয়ার উল্টে আমার বাইরে অপমান করে খেতে দিছে বাড়িতে থেকে, আর আজকে তোর আমি জোর করে নিয়ে যে বিয়ে করুম, তুই ভাবছত কি? আরে তুমি অন্য কাউকে, আমি তো তোমার ভালো পাই, তুমি জোরে করে বিয়ে করবা মানে আমি তো তোমারই বাইরে যা কোন নাকি কইরো আমি ওখান কাল তুমি থাকো আমি যাবো। ও ভাই ভাই বোন আমার কিসে কো ডাক্তারের ক্লাস সেখানে ভালো হবে স্যার। আসি হ্যাঁ, ডাক্তারের ছোট বলা তোমার ভালো হয়ে গেছে? হ্যাঁ। আমার আজকে আদ্রটা এনে সাল আমার বিয়ে করবার হয়েছিল, আমি সালা তবে আই বসছি। ঠিক আছে তুমি ঘরে যাও, ঘর থেকে বাইরে বেরো না, হ্যাঁ? আর কেটে কথা কইবে না, যাও। সর্বনাশা মাস্টারের পোলা আশিকাকে সূর্য ডোবার আগেই ওর খেলা খতম করে দিবি, ও কোনো মতে জানি বাইসা থাকতে না পারে, যেমন করে ও করে আমি লাশ চাই, হ্যাঁ মনে থাকে জানি। ওই তুই আসিস না?